আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানায় 3 দেশে 6 দিনের সফর আজ শুরু হচ্ছে। ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফা ভোটের জন্য প্রচার জোরদার হয়ে উঠেছে। মহারাষ্ট্রে আজ শেষ হচ্ছে হোম ভোটিংয়ের সুবিধা। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিপি দিল্লিতে এক বিরাট অভিযান চালিয়ে প্রায় 900 কোটি টাকার কোকেন পাচার চক্র ভেঙে দিয়েছে। উত্তরপ্রদেশের ঝাঁসি মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নিওন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 10টি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। লেবাননের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে ইসরায়েলি বিমান হানায় কমপক্ষে 15 জন উদ্ধারকারী ও ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন। আজ জাতীয় প্রেস দিবস। এবার এই দিনটির মূল ভাবনা হল সংবাদ মাধ্যমের পরিবর্তনশীল ধরন বা চেঞ্জিং নেচার অব দ্য প্রেস। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানায় 3 দেশে 6 দিনের সফর আজ শুরু হচ্ছে। ত্রিদেশীয় এই সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবুর আমন্ত্রণে প্রথমে সেদেশে যাবেন। 17 বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফর করছেন। নাইজেরিয়া দুদিনের সফরকালে প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করে দেখবেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন নতুন দিকগুলি খুঁজে দেখা হবে। এছাড়াও শ্রী মোদী নাইজেরিয়ায় বসবাসরত ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেবেন। উল্লেখ্য, 2007 সাল থেকে ভারত ও নাইজেরিয়া অর্থনৈতিক, প্রতিরক্ষা সহযোগিতা ও শক্তি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অংশীদার। 200-রও বেশি ভারতীয় কোম্পানি নাইজেরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রায় $2700 কোটি বিনিয়োগ করেছে। নাইজেরিয়া থেকে প্রধানমন্ত্রী এই মাসের 18 তারিখ যাবেন ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। সেখানে তিনি রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার পৌরোহিত্যে G20 শিখর সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের ভূমিকা তুলে ধরবেন। পাশাপাশি G20 শিখর বৈঠকের পক্ষে বিভিন্ন নেতার সঙ্গেও তার আলাপ আলোচনা করার কথা। সফরের তৃতীয় চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন গায়ানায়। 1968 সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফর করছেন। গত বছর ইন্দোরে অনুষ্ঠিত 17th প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে গায়ানার রাষ্ট্রপতি ড মোহাম্মদ ইরফান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাকে প্রবাসী ভারতীয় সম্মানে পুরস্কৃত করা হয়। 19 থেকে 21 নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গায়ানা সফরকালে তিনি রাষ্ট্রপতি আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও অন্যান্য বরিষ্ঠ নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বোরো শান্তি চুক্তি শুধুমাত্র যে বোরো সম্প্রদায়কে বিশেষভাবে উপকৃত করেছে তাই নয়, আরও অনেক শান্তি চুক্তির পথ প্রশস্ত করেছে এটি। তিনি গত সন্ধ্যায় নতুন দিল্লিতে প্রথম বোরোল্যান্ড মহোৎসবের সূচনা করে বলেন, এই শান্তি চুক্তির জন্যই শুধুমাত্র অসমেই 10,000-এর বেশি যুবক অস্ত্র ও হিংসার পথ পরিহার করে মূল স্রোতে ফিরে এসেছেন। বোরোল্যান্ডের উন্নয়নে কেন্দ্র 1,500 কোটি টাকার বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছে। অসম সরকারও বিশেষ উন্নয়নমূলক প্যাকেজ দিচ্ছে বলে শ্রী মোদী জানান। केंद्र और असम की सरकार बोडो टेरिटोरियल रीजन में बोडो समुदाय की जरूरतों और उसकी आकांक्षाओं को प्राथमिकता दे रही है। बोडोलैंड के विकास के लिए केंद्र सरकार ने 1500 करोड़ रुपए का विशेष पैकेज दिया है। असम सरकार ने भी स्पेशल डेवलपमेंट पैकेज दिया है। बोडोलैंड में शिक्षा, स्वास्थ्य और संस्कृति से जुड़े इंफ्रास्ट्रक्चर को विकसित करने के लिए 700 करोड़ रुपए से ज्यादा खर्च किए गए हैं। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের জন্য এনডিএ এবং আইএনডিআইএ জোটের প্রার্থীরা ভোটারদের মন জয়ে জোরদার প্রচারাভিযান চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ দুমকা, দেওঘর এবং ধানওয়াড়ে নির্বাচনী র্যালিতে যোগ দেবেন। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জামতারা এবং খিচড়িতে জনসভা করবেন। বরিষ্ঠ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আজ বিভিন্ন এলাকায় 6টি র্যালিতে অংশ নেবার কথা। আরজেডি নেতা তেজস্বী যাদব গোড্ডায় জনসভা করবেন। চলচ্চিত্র তারকা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী প্রচার চালাবেন দুমকা এবং জামতারায়। শিবরাজ সিং চৌহান, হেমন্ত বিশ্ব শর্মা এবং চম্পাই সোরেনের মতো বিজেপির নেতারা এনডিএ প্রার্থীদের সমর্থনে মিটিং, মিছিল, জনসভা করবেন। আজসুর নেতা বাম জোটের প্রার্থীর নেতৃবৃন্দ আজ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় রোড শো এবং র্যালির আয়োজন করেছে। উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোট নেওয়া হবে আগামী 20 তারিখ, গণনা 23 নভেম্বর।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ১,৯২২ জন প্রবীণ এবং ১৮৭ জন দিব্যাঙ্গ ভোটার সহ ২,১০৯ জন বাড়িতে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। ৮৫ বছরের ঊর্ধ্বে এবং দিব্যাঙ্গ ভোটারদের জন্য এই বিশেষ ব্যবস্থা করে থাকে নির্বাচন কমিশন। গত ১৩ তারিখ থেকে হোম ভোটিং চালু হয়েছে। উল্লেখ্য, মুম্বাই শহরের ১০টি বিধানসভা আসনে ২,১৩৯ জন প্রবীণ ও ২১৭ জন দিব্যাঙ্গ ভোটার এই বিশেষ সুবিধার জন্য নির্বাচিত হয়েছেন। আজই হোম ভোটিংয়ের শেষ দিন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি দিল্লিতে এক বিরাট অভিযান চালিয়ে প্রায় ৯০০ কোটি টাকার কোকেন পাচার চক্র ভেঙে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশে বসবাসরত একদল দুষ্কৃতী এই সিন্ডিকেট চালাতো বলে তদন্তে উঠে এসেছে। উদ্ধার হওয়া কোকেনের কিছু অংশ ছোট পণ্যবাহী বিমান এবং কুরিয়ারের মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর পরিকল্পনা ছিল। এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা হাওয়ালার সঙ্গে যুক্ত এবং মাদক পাচারের জন্য প্রতিদিন কথাবার্তা চালানোর সময় নতুন নতুন ভুয়ো নাম ব্যবহার করত। এখনো পর্যন্ত এই মামলায় দুজন গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া কোকেন কোথা থেকে আনা হচ্ছিল তা জানার চেষ্টা চলছে। এর আগে এনসিবি, ভারতীয় নৌবাহিনী এবং গুজরাট পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল গুজরাট উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মাদক চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়ে ৭০০ কেজি নিষিদ্ধ মেথামফেথাইন বাজেয়াপ্ত করেছে। মাদকমুক্ত ভারত গঠনের সরকারের প্রতিশ্রুতি পালনে নিরাপত্তা বাহিনী এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন। উত্তরপ্রদেশের ঝাঁসি মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজের নিও ন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নিকুতে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০টি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। জেলাশাসক অবিনাশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, রাত ১০টা ৪৫ নাগাদ এই আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নিকুর বিভিন্ন ওয়ার্ডে ৫৪টি শিশু ভর্তি ছিল। এদের মধ্যে আটকে পড়া ৩৭টি শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আহত আরও কয়েকটি শিশুর হাসপাতালে চিকিৎসা চলছে। অক্সিজেন কনসেন্ট্রেটরে প্রথমে আগুন লাগে, তা নেভানোর চেষ্টা করা হলে ওই ওয়ার্ডে অক্সিজেন চলাচল বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা জানলার কাঁচ ভেঙে রোগীদের উদ্ধারের চেষ্টা চালান। পরে দমকলে ৬টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসনকে ত্রাণ ও উদ্ধারের কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী মৃত শিশুগুলির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। লেবাননের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে ইসরায়েলি বিমান হানায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকারী ও ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন। আঞ্চলিক গভর্নর বাচির খোদ্র জানিয়েছেন, বালবিক শহরের কাছে দরেসের ওপর এই হামলায় নাগরিক প্রতিরক্ষা সংস্থার আবাসন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই সংস্থার প্রধান বিলাল রাদো এই বিমান হানায় প্রাণ হারিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত সেপ্টেম্বরে হেজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হবার পর থেকে ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত ১৯২ জন ত্রাণ ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস গত প্রায় ২ বছরের মধ্যে এই প্রথমবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এক টেলিফোনিক বার্তালাপে শোলস ইউক্রেন থেকে রুশ সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে কিভের সঙ্গে আলোচনায় বসার জন্য পুতিনকে আহ্বান জানান। ক্রেমলিন জানিয়েছে, বার্লিনের অনুরোধেই এই আলোচনা এবং পুতিন শোলসকে জানান, ইউক্রেনের যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি রাশিয়ার নিরাপত্তা এবং নতুন আঞ্চলিক স্বার্থকে মান্যতা দিয়েই হতে পারে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জার্মান ও রাশিয়ার এই দুই নেতার মতবিনিময় সমালোচনা করেছেন। উল্লেখ্য, আগামী বছর জার্মান চ্যান্সেলর নির্বাচনের আগে রাশিয়ার মিত্র দলগুলির কাছে যুদ্ধাবসানে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতেই শোলসের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টি প্রাক্তন কৃষি ও গ্রামীণ বিকাশ মন্ত্রী তাং রেনজিয়ানকে দল থেকে বহিষ্কার করেছে। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নিয়ম না মানার অভিযোগ এসেছে। আজ জাতীয় প্রেস দিবস। ১৯৬৬ সালে ভারতের প্রেস কাউন্সিল পিসিআই গঠনের পর তার স্মরণে প্রতি বছর ১৬ই নভেম্বর দিনটি পালন করা হয়ে থাকে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরার লক্ষ্যে দিনটি পালনের অঙ্গ হিসেবে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানটি হবে বিকেলে নতুন দিল্লি জাতীয় মিডিয়া সেন্টারে। এবার এই দিনটি পালনের থিম হল সংবাদ মাধ্যমের পরিবর্তনশীল ধরন বা চেঞ্জিং নেচার অব দ্য প্রেস। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিমন্ত্রী এল মুরুগান, পদ্মভূষণ প্রাপক প্রবীণ সাংবাদিক কুণ্ডলরাম রামানলাল ব্যাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে সাংবাদিকতার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কারও প্রদান করা হবে। চেন্নাইতে আজ চতুর্দশ পুরুষদের জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওড়িশা হরিয়ানা মুখোমুখি হবে। গতকাল প্রথম সেমিফাইনালে ওড়িশা মণিপুরকে ৪-২ গোলে এবং দ্বিতীয় সেমিফাইনালে হরিয়ানা উত্তরপ্রদেশকে ৩-২ গোলে হারিয়ে দেয়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানায় 3 দেশে 6 দিনের সফর আজ শুরু হচ্ছে। ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফা ভোটের জন্য প্রচার জোরদার হয়ে উঠেছে। মহারাষ্ট্রে আজ শেষ হচ্ছে হোম ভোটিংয়ের সুবিধা। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি দিল্লিতে এক বিরাট অভিযান চালিয়ে প্রায় 900 কোটি টাকার কোকেন পাচার চক্র ভেঙে দিয়েছে। উত্তরপ্রদেশের ঝাঁসি মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজের নিওন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 10টি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। লেবাননের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে ইসরায়েলি বিমান হানায় কমপক্ষে 15 জন উদ্ধারকারী ও ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন। খবর শেষ হলো।